সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। হাসান টিচিং জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি হাসান আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসে টপিকস হচ্ছে বলের সামুদ্রিকের সূত্র প্রমাণ। আমাদের ফিজিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর অধ্যায়ের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, সেটা হচ্ছে বলের সামুদ্রিকের সূত্রের প্রমাণটা আমাদের ম্যাক্সিমাম পরীক্ষাতে এসে থাকে। সো আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে ক্লাস নিব, অর্থাৎ এই বিষয়টি আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিব। সো দেখি এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে বলের সামুদ্রিকের সূত্র প্রমাণ। এইটা আমাকে বুঝতে হলে আমাকে একটু বেসিক বুঝতে হবে আসলে সামুদ্রিক বিষয়টা কি। তো সেটা আমাকে বুঝতে হলে আমি একটু দেখি যে এই একটি বিন্দু থেকে একটি বস্তুকে যখন আমি সাপোজ এই একটি বিন্দু বরাবর একটি বস্তু আমি এভাবে রাখলাম, দেন এখন যদি বস্তুটাকে আমি ঠিক এদিক থেকে একটা বল প্রয়োগ করি, অর্থাৎ এদিক থেকে একটা বল প্রয়োগ করলে বস্তুটি এদিকে যাবে, রাইট? এটাতে কোনো সন্দেহ নেই। তার মানে বস্তুটি এখানে ছিল, আমি যখন এদিকে বলটা প্রয়োগ করলাম তখন বস্তুটা এদিকে চলে গেল, ঠিক আছে? আবার ঠিক বস্তুটাকে পূর্বের অবস্থানে নিয়ে এসে যখন আমি বস্তুটাকে নিচ থেকে বল প্রয়োগ করব তখন বস্তুটা উপরের দিকে যাবে, অর্থাৎ বস্তুটা এদিকে যাবে। এখন যদি আমি এই বস্তুটাকে একই বিন্দু থেকে একই সময়ে সেম দুটি বলই প্রয়োগ করি, তাহলে দেখা যাবে যে আমি এদিকেও বল প্রয়োগ করতেছি, ঠিক এদিকেও বল প্রয়োগ করতেছি। তার মানে বস্তুটি আমার ঠিক এভাবে এখান থেকে সরে যাবে। তার মানে এই দুইটি বল যখন একটি বিন্দু জায়গা থেকে একই সময়ে প্রয়োগ করা হয় তখন তাদের ভিতরে একটি নতুন বল তৈরি হয়, সেটাকে বলা হয় এই দুটি বলের লব্ধি বল, অর্থাৎ আর। তো এখন এই দুটি বল একই বিন্দু থেকে একই জায়গা থেকে একই সময়ে যখন বল প্রয়োগ করলাম, দেখলাম বস্তুটা ঠিক এই দিকে চলে যাবে। এই যে এখান থেকে বল প্রয়োগ করব, এখান থেকে করব, তার মানে এদিকেও যাবে, উপরের দিকে যাবে, তার মানে বস্তুটি এদিকে চলে যাবে। তার মানে বোঝাই যাচ্ছে এই দুটি বলের কারণে মাঝখানে আরেকটি বল তৈরি হবে, যেটাকে বলা হয় লব্ধি বল। এই লব্ধি বলের মান এবং লব্ধি বলের দিক অ্যাকচুয়ালি কত, সেটাই আমরা প্রমাণ করব সামুদ্রিকের সূত্রের সাহায্যে। সো আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আসলে আমার মূল টার্গেটটা কোথায় ছিল। সো এখন দেখি আমি যদি এখানে সামুদ্রিকের সূত্রের আকারে এখানে যে সংজ্ঞাটা লেখা আছে সেই সংজ্ঞাটা আমরা একটু পড়ে দেখি যে যদি একটি সামুদ্রিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কর্ণার উপর এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টর মান ও দিক নির্দেশ করা যায়, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামুদ্রিকের কর্ণটি ভেক্টর দুটি মিলিত ফলের বা লব্ধির মান ও দিক নির্দেশ করবে। সো এই ছিল সামুদ্রিকের সূত্রের সংজ্ঞাটা। এখন আমরা এটা একটু লাইন বাই লাইন ধরে একটু বোঝার ট্রাই করি। বলছে যদি একটি সামুদ্রিকের কোনো কৌণিক বিন্দু থেকে এই একটা সামুদ্রিক এ সি বি ও এই হচ্ছে একটা সামুদ্রিক, এই সামুদ্রিকের কৌণিক বিন্দু হচ্ছে ও বিন্দু, তাহলে প্রিয় শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে হবে এটা যে যদি একটি সামুদ্রিকের কোনো কৌণিক বিন্দু থেকে এই একটি কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, এই হচ্ছে একটা সন্নিহিত বাহু এবং এই হচ্ছে একটা সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর এককালীন ক্রিয়াশীল, অর্থাৎ এই কণা থেকে দুটি বল এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টর ও মান দিক নির্দেশ করা যায়, তাহলে আমি ধরলাম এটা হচ্ছে একটা পি ভেক্টর, এটা হচ্ছে একটা কিউ ভেক্টর। এই দুটি ভেক্টর নির্দেশ করা যায় তাহলে ওই বিন্দু থেকে, তাহলে এই বিন্দু থেকে অঙ্কিত সামুদ্রিকের কর্ণটি, অর্থাৎ আমরা জানি সামুদ্রিকের অঙ্কিত যে কর্ণটি সেটা হচ্ছে ঠিক এইটা, এটা হচ্ছে সামুদ্রিকের অঙ্কিত কর্ণ। এই কর্ণটি ভেক্টর দুটি, অর্থাৎ এই দুটি ভেক্টর মিলিত ফলের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। সো প্রিয় শিক্ষার্থীরা একটু আগে যে আমি একটা এক্সাম্পল বুঝিয়েছিলাম যে যখন একটি বস্তুকে যখন দুটি বল প্রয়োগ করব দুই জায়গা থেকে, তখন তার দুজনের লব্ধির বলটা, অর্থাৎ দুজনের প্রয়োগ করার পরে যে বলটা তৈরি হবে সেটা ছিল ঠিক এদিকে একটা বল প্রয়োগ করেছিলাম, এদিকে একটা বল প্রয়োগ করেছিলাম, তাদের দুজনের লব্ধির বলটা ঠিক আমার এই বরাবর ছিল। ঠিক তদ্রূপ এটাই বুঝিয়েছিল এখানে যে যখন একই বিন্দু থেকে দুটি ভেক্টর এককালীন একই বিন্দু থেকে ক্রিয়াশীল অবস্থা থাকবে তখন তাদের লব্ধির মান, অর্থাৎ এটা হবে তার কর্ণ বরাবর,
এইটা হচ্ছে তাদের লব্ধি। তো এখন আমরা এই লব্ধির মানটা এবং এই ভূমি থেকে লব্ধির যে দিকটা কি বরাবর ছিল এটা আমরা বের করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন বিষয়টা। এখন দেখি যে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর আমরা ধরে নিই এটা হচ্ছে একটা আলফা কোণে অবস্থিত ছিল, ঠিক আছে। আর আমরা এখান থেকে বের করব এই থিটার মানটা কত এবং এই আর এর ভ্যালুটা কত, অর্থাৎ লব্ধির মানটা কত। এখন আমি যে কাজটা করব যে ও এবং এ যে ভেক্টরটা অর্থাৎ পি ভেক্টরটাকে আমি একটু বর্ধিত করব। বর্ধিত করে এই যে ও এ রেখাটাকে আমি একটু বর্ধিত করলাম। বর্ধিত করে সিডি ও এর উপর আমি একটা সিডি লম্ব অঙ্কন করলাম, এটা হচ্ছে সিডি, ঠিক আছে। সো এখন এইটা যখন এই ও এবং একে বর্ধিত করলাম তখন ও এর উপর একটি সিডি লম্ব অঙ্কিত হলো। এখন যে কাজটা করব প্রিয় শিক্ষার্থীরা, এই যে ও এ ডি সরি ও সি ডি এই যে একটি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ আমরা প্রবেশ করব। তারপরে কি হয় এটা আমরা একটু দেখি। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই সংজ্ঞা থেকে তাদের চিত্রটা কীভাবে আসলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। সো এখন আমার এটি আর দরকার নেই, আমি এটি মুছে ফেলবো। তাহলে আমি চলে যাব কোথায়, আমার চিত্র বরাবর ত্রিভুজ ও সি ডি। চলে গেলাম ত্রিভুজ ও এ ও সি ডিতে। তো যখন ত্রিভুজ ও সি ডিতে চলে যাব তখন দেখলাম এটি একটি সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। সো এই জায়গা থেকে আমরা কি বলতে পারি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন এখান থেকে অতিভুজ হচ্ছে ওসি, তাহলে আমি এখানে লিখব ওসি হচ্ছে তার অতিভুজ এবং ভূমি হচ্ছে ও ডি, ভূমি হচ্ছে ও ডি এবং লম্ব হচ্ছে সিডি। এই যে সিডি অঙ্কন করে ফেললাম। এবার ও সি স্কোয়ার সমান সমান ও ডি সমান সমান লেখা যায় ও এ প্লাস এডি। এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এডি ওডি, তাহলে ওডি থেকে লেখা যায় ও এ প্লাস এডি, অর্থাৎ এইখানে ও ডির ভিতরে দুইটা পার্ট, একটা হচ্ছে ও এ পার্ট, একটা হচ্ছে এডি পার্ট। তো আমি এটা একটু ভেঙে লিখব যে ওডি সমান সমান লেখা যায় ও এ প্লাস এডি এবং তার হোল স্কোয়ার প্লাস সিডি। সিডি হচ্ছে তার এই মানটা, এটা আমরা এখনও বের করি নাই, বের করব। তাহলে ওসি স্কোয়ার থাকলো ওসি স্কোয়ার জায়গায় আমরা একটা কাজ করি, ওসি সমান সমান যে লব্ধি এটা আমরা বসিয়ে দিই যে আর স্কোয়ার এবং ও এ সমান সমান পি ভেক্টর। তাহলে লিখলাম পি প্লাস এডিটা বের করি নেই, এডিটা এখানেই থাকবে। আর হচ্ছে সিডিটাও বের করি না, সিডিও এখানে থাকবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা যতটুকু ত্রিভুজ থেকে পেয়েছি সে মানগুলো এখানে বসিয়ে দিলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় খেয়াল করলাম যে এখানে এডির মান এবং সিডির মান মিসিং। তো এই মিসিং মানটাকে আমাকে বের করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এসিডি হচ্ছে আরেকটি সমকোণী ত্রিভুজ। এইটা হচ্ছে ঠিক এই আলফা বরাবর একটি অনুরূপ কোণ। তাহলে এইখানে ঠিক আরেকটা আমি সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমি মান বের করতে পারি। এখানে বের করি প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করেন যে ত্রিভুজ এসিডি থেকে কি লিখতে পারি, এইটা হচ্ছে আমার কিউ যদি হয় এইটাও কিউ, কারণ এটা হচ্ছে একদম এটা হচ্ছে একই কোণ কিউ ভেক্টর, আর এটা হচ্ছে আলফা কোণ। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমার লাগবে হচ্ছে সিডি এবং এডি। সিডি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে অতিভুজ, এডি হচ্ছে ভূমি। তাহলে আমরা জানি সাইন আলফা সমান সমান লম্ব বাই
অতিভুজ, তাহলে এখান থেকে লম্ব সমান সমান লেখা যায় হচ্ছে সিডি এবং অতিভুজ সমান সমান লেখা যায় এসি। ঠিক এই সিডির মানটা এখানেই থাকবে আর এসির মান হচ্ছে কিউ, এই হচ্ছে কিউ। তাহলে আমরা কি পাইলাম প্রিয় শিক্ষার্থীরা? সাইন আলফা সমান সমান সিডি বাই কিউ। তাহলে আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে সিডি। তাহলে সিডিটা আমি এই পাশে করলে এটা আড়াআড়ি গুণন করলে হবে কিউ সাইন আলফা। এই যে খুব সহজে আমি এই মানটা বের করে ফেললাম। ঠিক তদ্রূপ আমরা যদি এখন এডির মানটা বের করতে চাই, তাহলে আমার যেহেতু ভূমি, তাহলে আমার এখানে লাগবে কস থিটা। তাহলে ঠিক এখান থেকেই আমি লিখতে পারি কস আলফা সমান সমান কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান হচ্ছে এডি, লিখলাম এডি, আর অতিভুজের মান হচ্ছে কিউ, লিখলাম কিউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করি যে কস আলফা সমান সমান এডি বাই কিউ। তাহলে আমার এডি সমান সমান কী লিখতে পারি? এডি সমান সমান হচ্ছে কিউ কস আলফা। সো প্রিয় শিক্ষার্থীরা খুব সহজে কিভাবে আমি সিডি এবং এডির মানটা বের করে ফেললাম। সো আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এখন আমি সিডি এবং এডির মানটা খুব সুন্দর করে এখানে বসিয়ে দিব, এছাড়া আর কোনো কাজ নেই। তাহলে আর এর মান থাকলো আর স্কোয়ার ইকুয়াল, এবার হচ্ছে পি তো থাকবেই, আর এডির মান হচ্ছে কিউ কস আলফা, কিউ কস আলফা তার হোল স্কোয়ার প্লাস সিডির মান হচ্ছে কিউ সাইন আলফা। সো প্রিয় শিক্ষার্থীরা ব্যাপারটা খুব সহজ না? একদম ইজি হয়ে গেল, তাই না? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে আর স্কোয়ার থাকলো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এ স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস সূত্র 2 দিলাম 2, এ মানে আমার পি দিলাম পি, তারপর বি মানে হচ্ছে কিউ কস আলফা প্লাস কি বি স্কোয়ার মানে কিউ কস আলফা স্কোয়ার, কিউ কস আলফা স্কোয়ার। তারপর হচ্ছে এখানে সিডির উপর স্কোয়ার ছিল, তার মানে এটা স্কোয়ার হবে, আর এখানে হচ্ছে কিউ সাইন আলফা স্কোয়ার। সো প্রিয় শিক্ষার্থীরা এইখানে যে জিনিসটা লেখা যায় যে 8টা স্কোয়ারটা ওই পাশে গেলে হয়ে যাবে রুট। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে যা দাঁড়াচ্ছে এখানে সেটা হচ্ছে পি স্কোয়ার থাকলো, 2 থাকলো, পি থাকলো, কিউ থাকলো, কস আলফা থাকলো, প্লাস এই স্কোয়ারটা কিউর উপর দিলে হবে কিউ স্কোয়ার প্লাস কস আলফা, প্লাস এই কিউটার স্কোয়ার দিলে হবে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। সো প্রিয় শিক্ষার্থীরা এইখানে যে জিনিসটা লেখা যায় যে আর সমান সমান পি স্কোয়ারটা আমি সামনে লিখলাম পি স্কোয়ার প্লাস এই কিউ স্কোয়ারের সামনে লিখলাম কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। আর এইখান থেকে কিউ স্কোয়ার কমন নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম ডাইরেক্ট, আর কস আলফা এবং সাইন আলফার মান হচ্ছে 1। তার মানে প্রিয় শিক্ষার্থীরাও আমরা বুঝে ফেললাম। এখানে দেখি আরেকটু বিষয়টা বুঝিয়ে দিই যে এইখানে কিউ স্কোয়ার এবং এখানেও কিউ স্কোয়ার, তাহলে দুইটা কিউ স্কোয়ার আমি কমন নিলে থাকে, এখান থেকে কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার কমন নিলে থাকে হচ্ছে কস স্কোয়ার আলফা ইন্টু প্লাস হচ্ছে সাইন স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে খুব সহজেই আমি কিউ স্কোয়ার কমন নিলে থাকে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, যার মান হচ্ছে 1। ওটা আমি লিখলাম না, আমি একটু শর্টকাটে লিখে ফেললাম যে পি স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে কমন নিয়ে কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। সো এইটাই হচ্ছে লব্ধির মান। এইটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমার সেই এই লব্ধির মানটা কতটুকু, এইটা হচ্ছে আমার সেই লব্ধির মান। সো আশা করি প্রিয় শিক্ষার্থীরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে আসলে একটি
একটি কোণ থেকে যখন একটি বিন্দু থেকে যখন দুইটি বল ক্রিয়াশীল অবস্থা থাকবে একই সময়, তখন তাদের যে লব্ধির মানটা কিভাবে বের করতে হয় এইটাই আমি এখানে প্রমাণ করে বুঝিয়ে দিয়েছি। সো আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লব্ধির দিক। লব্ধির দিকটা নিয়ে আলোচনা যদি করি তাহলে আমি এখান থেকে একটু মুছে ফেলতে হবে। লব্ধির দিক যদি বের করি তাহলে আমরা জানি কি টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তাই না? তো লম্ব সমান সমান কি, লম্ব হচ্ছে সিডি, এই যে সিডি, আর ভূমি হচ্ছে এই যে এই ত্রিভুজ থেকে যদি চিন্তা করি, এই ত্রিভুজ থেকে চিন্তা করলে এটা হবে ওডি। তাহলে টেন থিটা সমান সমান সিডি সমান সমান হচ্ছে, সিডি সমান সমান আমরা বের করেছিলাম কিউ সাইন আলফা, এবং ওডি সমান সমান বের করেছিলাম, সরি ওডি সমান সমান লেখা যায় হ্যাঁ পি প্লাস এডি। আর এখান থেকে কিউ থাকলো, সাইন আলফা থাকলো, পি থাকলো, আর এডির মান হচ্ছে কিউ কস আলফা। তাহলে এখান থেকে খুব সহজেই আমি মানগুলো এখান থেকে যদি আমি থিটার মানটা রাখি, এটা হচ্ছে টেন থিটার মান, তাহলে থিটাটা এই পাশে রাখলে টেনটা পাশে হয়ে যাবে টেন ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। এইটাই হচ্ছে লব্ধির দিক। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো যে আসলে একটি সামান্তরিকের সূত্রের সাহায্যে কিভাবে দুইটি বল যখন একই বিন্দু থেকে ক্রিয়াশীল অবস্থা থাকবে তখন আমি কিভাবে সেই দুইটি বলের মাধ্যমে যে লব্ধি বলটা সৃষ্টি হয়েছিল সেই লব্ধি বলের মান কিভাবে বের করে এবং লব্ধি বলের দিকটা, অর্থাৎ এই যে ভূমি থেকে লব্ধি বলটা কতটুকু অ্যাঙ্গেলে যাচ্ছে সেই লব্ধির দিকটাই হচ্ছে আমার এই সূত্রের সাহায্যে আমি বের করতে পারবো। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। আর সবাইকে একটা কথা বলবো যে এই ক্লাসটা কেউ মানে পুরোটাই ভালোভাবে দেখতে হবে। যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে পারো তাহলে আমার বিশ্বাস এই বলের সামান্তরিকের সূত্রের সমস্যা কখনোই হবে না। তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো সম্পূর্ণ ভিডিওটা, ক্লাসটা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।